এই কাউসার শুনলে আমাদের অধিকাংশ মানুষ শুধু বোঝে হাউজে কাউসার, কিয়ামতের দিন যে হাউস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমাদের সবাইকে পানি পান করাবেন। যে হাউস থেকে একবার যে পানি পান করবে জিন্দেগিতে কখনোই পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবীজির হাতে সেই হাউস থেকে পানি পান করার তৌফিক দান করুন। কিন্তু কাউসার বলতে শুধু এতটুকু সীমিত অর্থই বোঝায় না, বরং অর্থ এর চেয়ে আরো অনেক ব্যাপক। যেমন জান্নাতের মধ্যে একটা নহর আছে, যে নহরের নাম হলো নাহরে কাউসার। এই হাউজে কাউসার আর নাহরে কাউসারের মধ্যে একটা গভীর মিল আছে। জান্নাতের সেই নহরের সঙ্গে সেই হাদিসের মধ্যে আছে দুটো পাইপলাইন থাকবে, ওই দুই পাইপলাইন ধরে জান্নাতের নহর থেকে পানি এসে পড়বে কিয়ামতের ময়দানে থাকা একটা হাউজের মধ্যে, যে হাউসটাকে আমরা সকলে চিনি হাউজে কাউসার নামে। তার মানে হাউজে কাউসারের ভেতরে যেটা পানি, এই পানি দুনিয়ার কোনো পানি না, না বুড়িগঙ্গার পানি, না শীতলক্ষার পানি, বরং এই পানি জান্নাতি পানি। তো জান্নাত যেমন চিরস্থায়ী জায়গা, জান্নাতের প্রতিটা বস্তুর মধ্যে যেমন বৈশিষ্ট্য রয়েছে, স্থায়িত্বের বৈশিষ্ট্য, একইভাবে ওই পানির মধ্যেও রয়েছে এই গুণ, যার কারণে একবার যে পান করবে পিপাসা আর কখনো লাগবে না। কিন্তু এই আয়াতের অর্থ শুধু সেই নাহরে কাউসার আর হাউজে কাউসারই না, বরং মুফাসসিরিন কিরাম লিখেছেন আল কাউসার ইয়ানি আল খায়র আল কাসীর। হে নবী, আমি আপনাকে সর্বময় কল্যাণ, আমি আপনাকে সব ধরনের কল্যাণ, প্রচুর পরিমাণ কল্যাণ দান করেছি। এই আয়াত নাযিল হয়েছে মক্কার যুগে, যখন বাহ্যিকভাবে মনে হচ্ছিল গোটা দুনিয়াই মনে হয় রাসূলের বিরুদ্ধে, আপনজনরা পর্যন্ত গায়ে হাত তুলছে, তাকে হত্যা করার জন্য পর্যন্ত ষড়যন্ত্র চলছে, এমনকি গোটা দুনিয়াই প্রায় তার দুশমনে গিয়ে পরিণত হয়েছে। অথচ আশপাশে কে আছে? সাহাবী সব মিলিয়ে তখন কয়জন? তাদের মধ্যে পাওয়ার নাই, প্রশাসনিক ক্ষমতা নাই, রাষ্ট্রীয় পাওয়ার নাই, কিছুই তো নাই। না আছে বাহিনী, না আছে জিহাদের বিধান, না আছে খেলাফত, না কিছু। এমন এক কঠিন পরিস্থিতি, আর সারাদিন গালি আর গালি, জুলুম আর জুলুম, ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, সবই তো চলছে। এমন একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা মনোবল বাড়াচ্ছেন তার রাসূলের। কখনো মনোবল বাড়িয়েছেন আগের নবীদের কিচ্ছাগুলো শুনিয়ে। এই যে কোরআনের মধ্যে বিভিন্ন নবীর ঘটনাগুলো শোনেন, এগুলো আল্লাহ শুধু ইতিহাস বয়ানের জন্য, শুধু গল্প শোনানোর জন্য দেন নাই, বরং এগুলো আল্লাহ কেন দিয়েছেন নিজেই বলেছেন, যাতে করে তোমার অন্তরকে আমি শক্তিশালী করতে পারি। তো অতীতের ঘটনাগুলো শুনি আল্লাহ বারবার তাকে সান্ত্বনা দিয়েছেন। হে নবী, দেখেন, মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রাসূলি মিন ক্বাবলিক, আপনাকে যে কথাগুলো বলা হচ্ছে, আপনার পূর্বে যারা এই রাসূলরা যে দুনিয়াতে এসেছে একই কথা তাদেরকেও বলা হয়েছিল। আপনাকে যেমন মিথ্যাবাদী সাব্যস্ত করা হচ্ছে, ওয়া লাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে রাসূলরা এসেছে তাদেরকেও মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে। ফাসবির কামা সাবারা উল আযমি মিনার রাসূল, সুতরাং আপনি সবর করেন যেভাবে সবর করেছেন দৃঢ় সংকল্পের অধিকারী নবীগণ। তেভাবে এক এক সময় আল্লাহ এক এক ভাবে সান্ত্বনা, যেমন সূরা দুহার মধ্যে তে কাজটাই করেছেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেওয়া দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা ইনশিরাহের মধ্যে এই কাজটাই তো করেছেন, ইন্না মা'আল উসরি ইউসরা। আর এখন কঠিন পরিস্থিতি চলছে, তাতে কি এই দিন নয়, আরো দিন আছে, চিরকাল কঠিন পরিস্থিতি থাকবে না, এরপরই বড় সহজ এবং স্বাচ্ছন্দ্যময় পরিস্থিতি তৈরি হবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সান্ত্বনা দিলেন, আরে দুনিয়ার কেউ পাশে থাকলেই কি, না থাকলেই কি, বাহ্যিক বিবেচনায় শক্তি থাকলেই কি, না থাকলেই কি, ইন্না আতাইনাকাল কাউসার, আমি ঘোষণা দিচ্ছি আমি আপনাকে প্রচুর পরিমাণ কল্যাণ দান করেছি। তার মানে যে এটা মাথায় রাখে আমার আল্লাহ আছে আমার সাথে, আর তিনি আমার সাথে ওয়াদা করেছেন আমাকে সফলতা দেবেন, আমাকে কল্যাণ দেবেন, তার মন কখনো ছোট হতে নাই, পৃথিবীর কোন শক্তির সামনে দমে যেতে নাই। কিয়ামত পর্যন্ত যেহেতু সকল মুমিন মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েত, সুতরাং শুধু রাসূলকে বলল, শুধু রাসূলের সঙ্গে সীমাবদ্ধ না, বরং রাসূলের যত উম্মতি, যত ওয়ারিস, যত খলিফা কিয়ামত পর্যন্ত আসবে, সকলের জন্যই সান্ত্বনা। শুধু পুরনো অবস্থা বর্তমান নিয়ে পেরেশান হবেন না। ইন্না আতাইনাকা আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার হবেন, তিনি এমন কল্যাণ দেওয়া দিবেন, একদিন না একদিন আপনি খুশি হবেনই হবেন। তবে কল্যাণ পাওয়ার পরে একটা কাজ আছে, যেমন ধরেন এক একজন আমরা এক এক লাইনে কল্যাণ পেয়েছি। কেউ হয়তো মাল পেয়েছেন, কেউ হয়তো ভালো চাকরি পেয়েছেন, কেউ হয়তো যোগ্য সন্তান, নেক সন্তান পেয়েছেন, কেউ হয়তো ভালো বউ পেয়েছেন, কেউ হয়তো সুন্দর থাকার জায়গা পেয়েছেন। প্রত্যেকে খেয়াল করলে দেখবেন অনেক কল্যাণ আল্লাহ আমাদেরকে দান করেছেন, আর দাতা তো একজনই, নাম তার আল্লাহ। তিনি
তিনি যা দিতে চান না পৃথিবীর কেউ এনে দিতে পারে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত। তো আল্লাহ যে কল্যাণগুলো দিচ্ছেন, দেওয়ার পরেই আমার আপনার বন্দেগী লিমানের জন্য, রব্বিকা মানে আপনার রবের। সুতরাং আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য, ওয়া মানে এবং ইনহার মানে কোরবানি করেন, মিলিয়ে পড়লে ওয়ানহার এবং কোরবানি করেন তার জন্য। বলবেন মানেটা কি হুজুর? আমরা নিয়ামত পেলে খেলে নামাজ পড়বো আর কোরবানি করবো, আর কিছু করা লাগবে না, সেই মজা তো? তাহলে বাকি সব কিছু থেকে ছুটি? না রে ভাই, ছুটি না। এখানে দুটো বলে আল্লাহ শুধু দুটোকে বোঝান নাই, বরং দুই প্রকারকে বুঝিয়েছেন। যেমন জামাতে যে নামাজ পড়তে হবে, জানেন তো আপনারা? নামাজ জামাতে পড়লে ভালো না একা একা পড়লে ভালো? এই যে জামাতের সঙ্গে নামাজ পড়ার আদেশ আল্লাহ দিয়েছেন, কি বলে দিয়েছেন? ওয়ারকাউ মা'আর রাকিঈন, বান্দা রুকুকারীদের সঙ্গে রুকু করো। আচ্ছা, আপনারা নামাজ পড়তে আসলে কি করেন? যে মসজিদে ঢোকেন, ওযু করে এসে কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যান, আর রুকু থেকে উঠে ডাইরেক্ট বাড়ির পথ ধরেন, এরকম বকলম আছেন নাকি কেউ? তো নামাজ তো শুধু রুকু দিয়ে হয় না। হ্যাঁ, রুকু নামাজের বাইরে না, নামাজের একটা অংশ, কিন্তু শুধু রুকু দিয়ে নামাজ হয় না, বরং সিজদাও তো লাগে, বৈঠকও তো লাগে, দাঁড়ানোও তো লাগে, অনেক কিছুই তো লাগে। তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত যা আছে পুরোটাই তো নামাজের জন্য লাগে। তাহলে আল্লাহ শুধু রুকুর কথা বললেন, কিন্তু বুঝিয়েছেন শুধু রুকুকে না, বুঝিয়েছেন পুরোটাকেই। ইয়ানি সাল্লু মাআল মুসাল্লিন, আল্লাহ বললেন রুকুকারীদের সঙ্গে রুকু করো, কিন্তু ব্যাখ্যা করতে হবে নামাজ আদায়কারীদের সঙ্গে মিলে, একা একা গর্তে ঢুকে না, নামাজ আদায়কারীদের সঙ্গে মিলে মসজিদে এসে জামাতে আদায় করো। তো একইভাবে আল্লাহ দুটো ইবাদতের নাম বললেও দুটো বোঝানোর উদ্দেশ্য না, দুই প্রকার বোঝানোর উদ্দেশ্য। নামাজ পড়তে পয়সা লাগে না, তবে শরীরের খাটুনি লাগে, নাকি লাগে না? আর কোরবানি দিতে শরীরের খাটুনি তো লাগে, কিন্তু এর চাইতে বেশি পয়সা লাগে। নিজে খাটুনি না করেও পারা যায়, টাকা থাকলে কসাই দিয়ে লোক দিয়ে সব করে ফেলা যায়, কিন্তু পয়সা তো ব্যয় করা লাগে। তো আল্লাহ তাআলা এখানে দুটো প্রকার বোঝাচ্ছেন, যে জান দিয়েও ইবাদত করো, মাল দিয়েও ইবাদত করো, তবে ইবাদত একমাত্র আল্লাহর জন্য, লিরাব্বিকা। তো একমাত্র তোমার রবের জন্য, দেখানোর জন্য না, ধান্দাবাজির জন্য না, দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো মাকসাদ হাসিলের জন্য না, বরং ইবাদত করো একমাত্র রবের জন্য। বলবেন নিয়ামত পাওয়ার সাথে ইবাদতের সম্পর্ক কি? হ্যাঁ, খেলাটাই এখানে। আল্লাহ তাআলা যে দেন, আল্লাহর দেওয়া দুই রকম হয়। আল্লাহ ফেরাউনকে দিয়েছেন নাকি দেন নাই? হামানকে দিয়েছেন নাকি দেন নাই? কারুনকে দিয়েছেন নাকি দেন নাই? কাউকে দিয়েছেন ক্ষমতা, কাউকে দিয়েছেন সম্পদ। আল্লাহ তাআলা কারুনকে এমন সম্পদ দেওয়া দিয়েছেন, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি ক্বালা আল্লাযীনা ইউরিদুনা আল হায়াতা আদ-দুনিয়া ইয়া লাইতা লানা মিছলা মা উতিয়া কারুন। কোরআন বলছে, উৎসবের দিন সে যখন জাতির সামনে যেত, তাকে দেখে যাদের ভেতরে দুনিয়ার লোভ আছে আফসোস করে বলতো, হায় আমরাও যদি কারুনের মতো মাল পেতাম, জীবনটাই চমকে যেত। ইন্নাহু লাযু হাযযিন আযীম, সে বড় কপালওয়ালা, বড় নসিবওয়ালা। এই কথাগুলো মানুষ বলতো। এমনকি তার চাবি ছিল এত বেশি, সিন্ধুকের চাবি এত বেশি। ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূহু বিল উসবাতি উলিল কুওয়া, কোরআন বলছে শক্তিশালী কাফেলা তার চাবি বহন করতেই ক্লান্ত হয়ে যেত। কিন্তু এখন যদি কেউ ব্যাখ্যা করে আল্লাহ কারুনকে দিয়েছেন, মানে আল্লাহ তো তার উপর রাজি আছেন, ফেরাউন নমরুদকে দিয়েছেন, আল্লাহ তো তার উপর খুশি আছেন, এই ব্যাখ্যা সহি হবে? আজকাল অনেকে এই টাইপের ব্যাখ্যা করে না, পয়সা পেয়েছে, ক্ষমতা পেয়েছে, আরে আল্লাহ যদি আমার উপর নারাজ থাকতো আল্লাহ দিত নাকি? সুতরাং তোমরা গালি দাও আর বলে দাও, লাভ নাই, যেহেতু পেয়েছি তার মানে আল্লাহ রাজি আছে। আবার অনেকে আয়াতও শোনায় দেয়, কেউ আরবিতে কেউ বাংলায়, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কিন্তু পড়লে পুরোটা, অনুবাদ করে শুধু একাংশে। বাঙালি আবার অনুবাদের লাইনে চালা গেছে, পুরোটা করে না। যেমন এই আয়াত তো সবাই শুনেছেন, যে আল্লাহ মুমিনদের থেকে জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা শোনেন না? এমন কেউ আছেন নাকি? শোনেন নাই আপনারা, যে আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনের থেকে তার জান আর মাল কিনে নিয়েছেন? শুনেছেন সবাই, কিন্তু এতটুকু শুনিয়েই শেষ। কিন্তু আসল খেলা তো এর পরে, কোন মুমিনের থেকে কিনেছেন? যেই মুমিন বেনামাজি, যেই মুমিন বেরোজাদার, কোন মুমিনের থেকে? আল্লাহ তো সেই মুমিনের বৈশিষ্ট্য বলে দিয়েছেন আয়াতের পরের অংশে,
এই আয়াতের মাঝেই আছে কি সেটা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ হাল ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ মুমিনের থেকে জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। মুমিনের অবস্থা হলো সে আল্লাহর পথে বাতিলের বিরুদ্ধে লড়াই করে, জান দেওয়া লাগলে জান দেয়, দ্বীনের জন্য জান নেওয়া লাগলে জান নেয়। আল্লাহ বলেন এই মুমিনের থেকে, আরে ও নিজের জান কোরবান করে দিয়েছে আল্লাহর নামে। আল্লাহ বলছেন আমিও তোর জান আর মাল কিনে নিলাম জান্নাতের বিনিময়ে, তোর সাথে ডিল হচ্ছে। তো যে দেয় নাই তার জান আল্লাহকে, তার সাথে কেনা বেচার প্রশ্নই বা কেন আসবে? হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। কোরআনে আল্লাহ ডেকে ডেকে বলছেন যে হে নবী মুমিনদেরকে বলেন, এ মুমিনরা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সন্ধান দেব যেই ব্যবসার প্রফিট হলো তোমাদেরকে ভয়াবহ আযাব থেকে বাঁচিয়ে দেবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করবা আল্লাহর পথে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিও জান দিও। প্রথমটা শুনলে মহা খুশি, পরেরটা শুনলে মহা বেজার। যেমন কোরআনে সূরা তাওবা আল্লাহ বলেছেন যদি 3 জিনিসকে বেশি না ভালোবাসতে পারো 8 জিনিসের চাইতে, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো। তার মানে কি 8 জিনিসকে ভালোবাসতে হবে তুলনামূলক কম, 3 জিনিসকে ভালোবাসতে হবে তুলনামূলক বেশি। কোন 8 জিনিসকে কম ভালোবাসতে হবে? 1 নম্বরে বাপ মা আবা হুকুম, 2 নম্বরে আবনা হুকুম সন্তান সন্ততি, 3 নম্বরে ইখওয়ান হুকুম ভাই বেরাদার, 4 নম্বরে আজওয়াজ হুকুম স্ত্রী, 5 নম্বরে আশিরাত হুকুম খানদানের লোকেরা বংশের লোকেরা, 6 নম্বরে আমওয়ালুন ইকতারাফতুমুহা বড় কষ্টে উপার্জন করো সম্পত্তি, 7 নম্বরে তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই ব্যবসা যে ব্যবসা লসের আশঙ্কা তোমরা করো, আর 8 নম্বরে ওয়ামাসাকিন তারদাউনাহা বড় পছন্দের ঘর বড় পছন্দের বাড়ি। আল্লাহ বলেন এই 8টাকে কম ভালোবাসতে হবে, এর চাইতে বেশি ভালোবাসতে হবে 3 জিনিসকে, না পারলে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করতে হবে। কোন 3 জিনিস? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। 1 নম্বরে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, বাপের চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, খানদানের চাইতে, ঘরবাড়ির চাইতে, সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, গোটা দুনিয়ার চাইতে। 2 নম্বরে রাসূলিহি রাসূলকে ভালোবাসতে হবে ঘর বাড়ি জায়গা জমি আত্মীয় পরিজন বাপ মা সবকিছুর চাইতে। যার কারণে সাহাবীরা নবীকে দেখে বলেই দিতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার জন্য আমার বাপ আমার মা সব কোরবান হয়ে যাক। তাহলে যার জন্য বাপ মা কোরবান হয়ে যাবে তাহলে তাকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? এতটুকু তো সবাই বুঝলাম যে আল্লাহরে যারা বেশি ভালোবাসে তাদেরকে আপনারাও আল্লাহর ওলি বলবেন, রাসূলকে যারা বেশি ভালোবাসে তাদেরকে আশিক রাসূলি বলবেন। লেকিন 2টো না 3টা জিনিস, আমি তো বারবার বলছি যে 3 জিনিসকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ 3 নম্বরে কিসের নাম দিবেন? জিহাদিন ফি সাবিলিহি। অনুবাদ না করলেও বুঝতে পারার কথা, আল্লাহর পথের জিহাদকে, আল্লাহর পথের জিহাদকে ওই 8 জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে। এমন এক সমাজে বাস করি, আল্লাহরে ভালোবাসলে ঠিকই বলবে আল্লাহর ওলি, নবীরে ভালোবাসলে ঠিকই বলবে আশিক রাসূল, জিহাদরে ভালোবাসলে বলবে। অনেক লোক তেমন তালগোল পাকিয়ে ফেলে কোনটা যে জঙ্গিবাদ কোনটা যে জিহাদ তার কাছে কোনো সংজ্ঞাই নাই। গায়ের জোরে যে যারা দেখতে পারে না গালি একটা লাগাই দিবে জঙ্গিবাদ মনে করেন। বাংলাদেশে সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা হলো জঙ্গিবাদের ধর্মের নামে হয় যেই সন্ত্রাস সেই সন্ত্রাসের নাম জঙ্গিবাদ। এটাই তো শুনেছেন মনে হয় আপনারা। যদি ধর্মের নাম ছাড়া হয় তাহলে সেটারে বলে সাধারণ সন্ত্রাস, আর যদি ধর্মের ফ্লেভার থাকে তাহলে এটার নাম দেয় জঙ্গিবাদ। আমরা ছোটবেলা থেকে সঙ্গে শুনে এসেছি। তো এর আলোকে আমি যদি আপনাদেরকে কমন প্রশ্ন করি, এই যে ইসরায়েলিরা লড়াই করছে ফিলিস্তিনের বুকে, এটা কি ধর্মের নামে না অধর্মের নামে? কোন বাপের বেটার সাহস নাই বলবে না হুজুর এটা ধর্মের নামে না, এটা নাস্তিকতার নামে, এটা সেকুলারিজমের নামে। কে বলেছে তোমাকে? নিরেট নিখাত ধর্মের নামে। ওদের মাকসাদ নাস্তিকবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা না, ওদের মাকসাদ সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করা না, ওদের মাকসাদ দাজ্জালি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ওরা স্বপ্নই দেখে এমন একদিনের যেদিন গোটা দুনিয়ার পরতে পরতে ইহুদি রাজত্ব কায়েম হবে, এবং ওদের আকীদা অনুসারে এর জন্য ওদেরকে আল আকসা ভাঙতেই হবে, লালগাই জবাই করতেই হবে, এবং মসিহ দাজ্জালকে রিসিভ করে গোটা দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ওদের আদর্শ জিন্দা করতেই হবে।
প্রকাশ্যে বলে, প্রকাশ্যে। এমনকি ইসরায়েলের পতাকা, একটা দেশের পতাকা ওই দেশের মূল চেতনাকে ধারণ করে। পতাকা এমনি এমনি হয়ে যায় না। মনে চাইলো উপর থেকে কাপড় একটু ছিঁড়ে বললাম এই দেখো আমাদের পতাকা, না রে ভাই, পতাকার প্রতিটা চিহ্ন, প্রতিটা রং বিশেষ বিশেষ চেতনা ধারণ করে। যেমন বাংলাদেশের পতাকা কেমন? লাল সবুজের পতাকা। লালের কি অর্থ নাই? কেন লালের জায়গায় হলুদ দিল না কেন? সবুজ দিল না কেন? নীল দিল না কেন? লালের অর্থ নাই? আবার সবুজ দিল, এত রং থাকতে সবুজে বসালো কেন? এখানে অন্য কোনো কালার দিত, সবুজের অর্থ নাই? ওই ব্যাখ্যা আমার যাওয়া লাগবে না, আপনারাই জানেন যে কেন এই পতাকাকে লাল সবুজের পতাকা বলে। লাল কি অর্থ ধারণ করে, সবুজ কি অর্থ ধারণ করে। তো পৃথিবীর সকল লোগো, সকল পতাকা, ফ্ল্যাগ, এটা কোনো না কোনো একটা মেসেজ ধারণ করে। ইসরায়েলের পতাকা দেখেন না জীবনে? দেখেন এই জীবনে দেখেছেন? এই যে ইসরায়েলের পতাকার মধ্যে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা হলো সাদা, উপরে আর নিচে দুইটা ব্লু দাগ আছে, আর মাঝখানে 6 কোণা বিশিষ্ট একটা তারা, স্টার, 6 কোণা বিশিষ্ট একটা তারা। এমনই তো, বিশ্বাস না হলে গুগলে সার্চ করেন, আপনি বের করে দেখেন ইসরায়েলের পতাকা কেমন। এরপর ব্যাখ্যা আমার থেকে নেওয়া লাগবে না, ওদের থেকেই ব্যাখ্যা নেন, কারণ আমি তো আর ইসরায়েলের বাসিন্দা না, অথবা আমি ইসরায়েলের কোনো দায়িত্বশীল ব্যক্তিও না। ওদের ব্যাখ্যাই নেন, আমি জাস্ট কপি পেস্ট করছি আপনার সামনে। ওরাই ব্যাখ্যা দেয় যে উপরে আর নিচের ব্লু, এই দুটো দাগ হলো ওদের সীমানা, কল্পিত সীমানা। আজকে সীমানা না, কল্পিত সীমানা ওদের। পুরুষ সেই নবী ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন তো কার বাবা? নবী ইউসুফের বাবা। সেই নবী ইউসুফের বাবা নবী ইয়াকুব যেই এলাকায় থাকতেন, অর্থাৎ ফিলিস্তিনের কেনান, সেখান থেকে শুরু করে সর্বশেষ তাদেরকে যেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল, অর্থাৎ খায়বার। আপনারা ইতিহাস পড়লে জানবেন, না পড়লে হয়তো একটু কেমন খটকা খটকা লাগার কথা। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইহুদিদেরকে উচ্ছেদ করে দিয়েছিলেন খায়বার থেকে। আল্লাহ নবী তার জামানায় মদিনা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে পাঠিয়েছিলেন খায়বারে। আর ওমর এসে নবীর আদেশের অংশ হিসাবে, যেহেতু নবী তাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, আখরিজুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, গোটা আরব উপদ্বীপ থেকে ইহুদি আর এই মুশরিকদেরকে বের করে দিবা তোমরা। তো নবীর এই ফরমানটা এসে ওমর পালন করেছেন। তিনি ওদেরকে ওই এলাকা থেকে উচ্ছেদ করেছেন, বিতাড়িত করেছেন। তোদের স্বপ্ন হলো সেই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, আর দরিয়ায় ফোরাত থেকে নিয়ে দরিয়ায় নীল পর্যন্ত, এই পুরো এলাকাটাই হলো ইহুদি রাজ্য প্রাথমিকভাবে। আর চূড়ান্ত ভাবে গোটা দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি একমাত্র মক্কা মদিনা ছাড়া এটা হবে দাজ্জালের নেতৃত্বে ইহুদি রাজ্য। আর মাঝখানে 6 কোণা বিশিষ্ট যে তারা, এই তারার ব্যাখ্যা কি? ওদের মতে এই তারাটার নাম হলো, উর্দুতে বলে দাউদি সেতারা, ইংলিশে বলে ডেভিড স্টার। ও দাউদ শব্দের বিকৃত রূপ হলো ডেভিড। তো ডেভিড স্টার, স্টার মানে তারা, ডেভিড মানে দাউদ। তো বলবেন দাউদি সেতারা মানেটা কি? মানে হলো, ওরা মনে করে নবী দাউদ আর নবী সুলাইমান যে রাজত্ব করে গিয়েছিলেন, সেই নবী সুলাইমানের সর্বব্যাপী রাজত্ব, তার রাজত্ব কেমন জানেন তো আপনারা? জিনের উপরও চলে, পিঁপড়ার উপরও চলে, হুদহুদের উপরও চলে, আবার শয়তানের উপরও চলে, বাতাসের উপরও চলে। তো ওই যে বিশাল এক সর্বব্যাপী রাজত্ব করেছেন, ওই রাজত্বের একটা চিহ্ন থাকবে নাকি থাকবে না? লোগো থাকবে নাকি থাকবে না? লোগো তো হার জামানায় ছিল। তো ওদের মতে তাদের এই এরিয়ার ভেতর ওরা কায়েম করবে নবী সুলাইমানের মতো অখণ্ড রাজত্ব। এই যে কথাটা একদিকে রাখেন, আর একদিকে আমি আগেই বলেছি, এটা আমার ব্যাখ্যা না, প্রয়োজনে যদি আপনি ভিন্ন কিছু পান ঘাটাঘাটি করে আমাকে চ্যালেঞ্জ করবেন। আমি তো দেশেই থাকি, আসমান থেকে মঙ্গল গ্রহ থেকে তো আর এসে বয়ান করি না। যে কোনো সময় আমাকে চ্যালেঞ্জ করবেন যে হুজুর ভুলভাল ব্যাখ্যা দেন কিসের জন্য, আপনি আপনার কথা থেকে রুজু করেন, ভুল প্রমাণ করতে পারলে আমি মত প্রত্যাহার করে নেব, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। তো এই যে মাঝখানে এখন ওরা আছে কতটুকু, আর স্বপ্ন দেখছে কতটুকু। ইসরায়েল রাষ্ট্র কতটুকু দেখেন নাই আপনারা? জারজ একটা রাষ্ট্র উড়ে এসে জুড়ে বসেছে। এমনকি বাংলাদেশও পর্যন্ত, আজও পর্যন্ত ইহুদিদের এই রাষ্ট্র ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? আজও পর্যন্ত অফিসিয়ালি এই ইহুদি রাজ্য ইসরায়েলকে কোন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। কিন্তু স্বপ্ন দেখছে গোটা দুনিয়া দখল করবে। বা
মনে মনে মন কলা খায়, মন কলা খেতে তো আর পয়সা লাগে না। ভালো কথা, দেখতে পারবে নাকি পারবে না, ওই রকম স্বপ্ন প্রতিষ্ঠা হবে নাকি হবে না, ওটা সময় দেখিয়ে দেবে ইনশাআল্লাহ, আমার বলা লাগবে না। যেই প্রসঙ্গে কথাটা টানলাম, এই পতাকাটাই একটা জঙ্গিবাদের পতাকা না? সারা বছর যে ডায়লগ মারেন ধর্মের নামে হয় যে সন্ত্রাস, তার নাম জঙ্গিবাদ। তো ফিলিস্তিনের মুখে যা করছে এটা কি সন্ত্রাস নাকি সন্ত্রাস না? আগে ক্লিয়ার করবে এটা। যদি বলিস এটা সন্ত্রাস, তাহলে দ্বিতীয় প্রশ্ন বল ধর্মের নামে নাকি ধর্মের নামে না? যদি বলিস ধর্মের নামে, তাহলে ওটাকে জঙ্গিবাদ বলছিস না কোন দুঃখে? তাহলে তুই কি আসল জঙ্গিবাদীদের দাঁড়াও নাকি? কেউ যদি আসলেই জঙ্গিবাদ আর জঙ্গিবাদী শব্দ ব্যবহার করার ক্ষেত্রে নীতি মেনে চলে, তাকে বলতেই হবে ইসরায়েলের চাইতে বড় কোন জঙ্গিবাদী হতেই পারে না পৃথিবীর বুকে। 2 নম্বরে, এটা হয়তো অনেককে পীড়া দেবে, কষ্ট দেবে, দিলে কি বা আমার করার আছে, যা বলার তা তো বলতেই হবে। পার্শ্ববর্তী রাষ্ট্রে নরেন্দ্র মোদীজি, বিজেপি, RSS, এই যে শক্তিগুলো, ওরা যে সন্ত্রাসী কাজগুলো পরিচালনা করে, সন্ত্রাস যে করে বিভিন্ন জায়গায়, এটা স্পষ্ট। কাশ্মীরে করে নাই, গুজরাটে করে নাই, আবার দিল্লিতে করে নাই, সাহারানপুরে করে নাই, অযোধ্যায় বাবরি মসজিদে করে নাই, আসামে করে নাই, কত দলিল লাগবে? গোরক্ষার নামে যে মানব জাতিকে নিধন করছে, এগুলো কে না দেখেছে? হিজাব নিয়ে কত শয়তানি, কত লাইনের কত গুন্ডামি। আচ্ছা, এই কাজগুলো যে করে ধর্মের নামে না ধর্মের নামে? বলবেন হুজুর ধর্মের অপব্যাখ্যা করে, আর অপব্যাখ্যা তো সহি ব্যাখ্যা, এটা রাখবে না। তোদের মধ্যে তোর অপব্যাখ্যা করেই তো লোক করে। ইসলামের নামে তোদের দৃষ্টিতে যারা করে, ওরাও তো অপব্যাখ্যা করে, তোদের ব্যাখ্যা অনুসারে অপব্যাখ্যা করেই করে। ওরা যদি জঙ্গি বলতে পারে, সরে বলবি না কোন দুঃখে? নাকি ভাষণের নাম মুখে আনতে নাই? যদি জঙ্গি শব্দের ব্যবহারের ব্যাপারে তুমি আসলেই কষ্ট হচ্ছেন না, তাহলে শেষ করে দেখি, আসলেই যদি তুমি ন্যায়নিষ্ঠ হও, তাহলে দূরের ইসরায়েল বাদ দিলাম, অনেক দূরে, জীবনে যাই নাই, ওদেরকে নিয়ে গালি দিয়ে হুদাই লাভ নাই, যেটা একেবারেই কাছে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে তো আরো কাছে, একদমই কাছে, বর্ডারই তো এখানে। ওদেরকে গিয়ে মাইক দিয়ে শুনিয়ে দেন না, বেটা জঙ্গির বাচ্চা জঙ্গি, তোদের মতো জঙ্গি পৃথিবীতে দ্বিতীয় কেউ নয়। যার কারণে আমি যদি বলি ওরা হলো এই অঞ্চলের ইসরায়েল, কথাটা কি বেশি মিথ্যা হবে? ইসরায়েলিদের যে খাসলত, এদের নাম ভিন্ন হতে পারে, ভাষা ভিন্ন হতে পারে, লেকিন খাসলতে তো বড় মিল। এবং এটা আমার বলা লাগবে না, কোরআন রাব্বুল আলামিন 1500 বছর আগে বলে রেখেছেন আমাদেরকে, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। অনুবাদ নাইবা করলাম, কারণ আমরা তো আরবিতে একটু খেতে পারি, বাংলা খেতে আবার কষ্ট লাগে। যে কথাগুলো খতিব সাহেব বাংলায় বললে চাকরি চলে যায়, এর চাইতে ডেঞ্জারাস কথা আরবি খুতবায় বলে দিলে চাকরি আর যায় না, উল্টো প্রমোশন হয়। বলে আমাদের সেই একটা হুজুর আছে, খুতবার বই দেখে দেখে খুতবা দেওয়া লাগে না, ঠাস 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 মুখস্থ খুতবা দিতে পারে। যদি বলে কি বলে আরবি খুতবায়, আরবিতে যেহেতু বলেছে ভালো কিছুই তো আর বলবে। আরবির ব্যাপারে অনেকের এমন ধারণা মাথার উপর দিয়ে যায়, বড় মুশকিল। এজন্য কোনো জাহেলের সাথে বসলেও আর আরবি দিয়ে যতই বুঝেন না কেন বুঝবে না, খালি কান্ডা টান দিয়ে বাংলায় বলেন আর বুঝতে আর বাকি থাকবে না। এক বলদ দাওরায়ে হাদিস শেষ করে, বলদ কেন বলছে এটা কথা শেষে বুঝতে পারবে, দাওরায়ে হাদিস শেষ করে সালে গিয়েছে, ভালো কথা, সালে তো যেতেই পারে, কিন্তু 6 মাস না কয় মাস পর যেন বাসায় এসে ফোন দিয়ে বলেছে, আমার যত কিতাবাদি বাসায় আছে সব বিক্রি করে দাও। এই 16 বছর মাদ্রাসায় হুদাই থাকলাম, কিচ্ছু শিখতে পারি নাই, এই 6 মাস আলহামদুলিল্লাহ আমি ইসলামের মান বুঝে ফেলেছি। না, আমাদের এক উস্তাদের কানে এই খবর আসলো, ওই ফ্যামিলির সোর্স হয়ে, যে হুজুর 16 বছর কি পড়াইলেন। এখন তো সে বলছে যে এই 6 মাসের মধ্যে ইসলাম বুঝে উল্টে ফেলেছে। হুজুর এবার বললেন, আরে আসল খেলা তো অন্যখানে, আমরা তো এতকাল পড়িয়েছি আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আরবি তো পড়িয়েছি, বোঝে নাই বলদে, কিন্তু এখন শুনেছে সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, এজন্য পরে আর কি বাঙালিরা এভাবে যেহেতু শুনেছে, সুতরাং সে ভেবেছে সবই তো বুঝে উল্টে ফেলেছি। মূল বিষয় হলো অর্থ বেসিকে নেই, অর্থ ফাউন্ডেশনে নাই, অর্থ ভিত্তি নাই। তো ফাউন্ডেশন ছাড়া আমরা তো 16 তলা দাঁড় করিয়েছি, কিন্তু যেহেতু তলা খালি, এজন্য ঠাস করে সব ঢুকে গেছে। আর ওরা একতলা টিন দিয়ে কোনো রকম একটা দাঁড় করিয়ে দিয়েছে, ওর কাছে এটাকেই খাঁটি ঘর মনে হয়েছে।
তো অনেকের হালত হলে এমন, আরবি দিয়ে দুনিয়া সব বুঝায় ফেলেন, কিচ্ছু বুঝবে না, বাংলায় খালি এক লাইন বলেন সব বুঝে উল্টায় ফেলবে। এজন্য বাঙালিরা ধোকা দেওয়া সহজ হয়ে যায়, কারণ যে এসে যা বুঝে তাই বুঝে। এই মাটি আসলে উর্বর, আসলে উর্বর। এখানে হিজবুত তৌহিদের বীজ লাগলেও ফসল বের হয়ে আসে, কাদিয়ানিয়তের বীজ লাগলেও ফসল বের হয়ে আসে, এই মাটিতে লামাজহাবিয়তের বীজ লাগলেও ফসল বের হয়ে আসে, যত কিছু আহলে কোরআনের বীজ লাগলেও ফসল বের হয়ে আসে। যা দিবেন তাই বের হয়ে আসবে। এমনকি নাস্তিকতা, ট্রান্সজেন্ডারবাদ, আর এগুলো তো কেউ কল্পনাই করে নাই যে শরীফ নাকি শরীফা হয়ে যাবে, নাইম নাকি নাইমা হয়ে যাবে, মাহমুদ নাকি মাহমুদা হয়ে যাবে। কি এক আজীব খেলা শুরু হয়েছে রে। আগে এই টাইপের কেউ যদি থাকতো যে ছেলে কিন্তু চলাফেরা কথাবার্তা মেয়েদের মতো, ওরা পুরো এলাকা টিটকিরি মাইরে শেষ করে ফেলতো। আর এখন তারাই নাকি বীর, তারাই নাকি যোদ্ধা, তারাই নাকি বিপ্লবী। এক একজন গোপন ভাবে কত পয়সা পায়, মিডিয়া কভারেজ পায়, আরে রাতারাতি সেলিব্রিটি আর ভাইরাস হয়ে যায়। এতকাল আপনি করলেনটা কি? খালি বেডিগো মতো একটা পোস্ট দিলে মিডিয়া ভাইরাল বানাতে আর দেরি কই? এজন্য দেশীয় পণ্যরা এখন বিদেশি এজেন্ডার দালালি শুরু করেছে, দেখেন না? দেশীয় পণ্য বলে লোকে আগ্রহ কিন্তু এখন দালালি শুরু করলো বিদেশি এজেন্ডা, শরীফার নাউযুবিল্লাহ, সেদিকে নাই যাই। তাহলে জঙ্গিবাদ মানে যদি হয় ধর্মের নামে সন্ত্রাস, ইসরায়েল আর এই যে মদিজিরা, এদের চাইতে বড় জঙ্গি আছে নাকি দুনিয়ার বুকে? কিন্তু এদেরকে কোনোদিন কোন পত্রিকায়, কোন টিভি চ্যানেলে অথবা আমাদের কারো মুখে জঙ্গি বলতে শুনেছেন? শুনবেন না। এটা আমার আপনার মতো হুজুর মানুষের জন্য বরাদ্দ। এখানে কাউকে ভাগ দেবে না, সতীন ঘরে তুলবে না। এটা একমাত্র হুজুর সাথীর জন্য বরাদ্দ। হুজুর হবেন, কিছু লাগবে না। এই যে আপনারা জেনারেল যারা আছেন না, একটু মুখে লম্বা দাড়ি রাখবেন, আমাদের মতো একটা জামা গায়ে দিয়ে, এরপর বেশি লাগবে না। লোকাল বাসে গিয়ে উঠবেন, দেখবেন কত গালি মারে। শুরু হবে চাচা দিয়ে, বয়স হয় নাই 22 বছর, আপনার বলবে আঙ্কেল চাচা, মানে একরকম মনোবল আপনাকে দুর্বল করবে। 2 নম্বর, একটু এদিক থেকে সেদিক হলে কিরা জঙ্গি, কিরা মৌলবাদী, এগুলো নিয়ে টিটকারি মারে। এমনকি মাঝে মধ্যে সব দোষ এনে আমাদের কাছে চাপায়। এই যে জালেমরা, এই মাত্র 2 দিন আগে 14 ফেব্রুয়ারি লেখালেখি করেছে, হায় বাঙালিত্বের মৃত্যু হয়ে যাচ্ছে, বাঙালি চেতনা হারিয়ে যাচ্ছে। এখন আমরা এই মঙ্গল শোভাযাত্রায় বেশি লোক পাচ্ছি না, আমরা আমাদের এই পহেলা বৈশাখ উদযাপনে, আমরা এই ইলিশ মাছ ভোজনের মধ্যে বেশি লোক খুঁজে পাচ্ছি না। এই মোল্লাদের ফাঁদে পড়ে মানুষ সব এখন নষ্ট হয়ে গেছে, ওদের ভেতরে আর কোনো চেতনা কাজ করে না। হায় রে কি কান্না আর কান্না, ওরা কাঁদে, আমার খালি দেখে হাসি আর হাসি আসে। কি আপনাদের হাসি আসে না? ওরা যত কাঁদবে, আল্লাহর কসম, আমাদের অন্তর তত বেশি খুশি হবে। এমনকি যে কাজগুলো করলে ইসলামের দুশমনরা নারাজ হয়, সূরা তওবার এক আয়াত আর সূরা ফাতিহা সর্বশেষ আয়াতের আলোকে এটাই বুঝে আসে। ওই কাজগুলো খাঁটি নিয়তে করলেও আমলের মধ্যে নেক আমলের সওয়াব লেখা হয়। যেমন আমি এখন মনে করি, আগে আমি মনে করতাম কেউ যদি গরুর গোশত খেয়ে ছবি টবি এগুলো অনলাইনে ছাড়ে, এটা শো অফ হয়, মানে রিয়া, লোক দেখানো যে আমি বড় লোক মানুষ, পয়সা আছে, অনেক টাকা দিয়ে কিনে খাচ্ছি। কিন্তু এখন যদি কেউ করে, আমি বলি না, আরে সেও একজন সাংস্কৃতিক যোদ্ধা, সেও এই গরু বিরোধী শিবিরের যারা আছে, যারা এই দেশ থেকেও গরুকে বিদায় করার চেষ্টায় মেতে আছে, ওদেরকে দাঁত ভাঙার জবাব দিতে চাচ্ছে। সময়ের ব্যবধানে অনেক কাজের গুরুত্ব আপনি বেড়ে যায়। তো আল্লাহ এখানে বলছেন যে শোনো, আমি নেয়ামত দিলে সেই নেয়ামতের দাবি হলো রবের ইবাদত করতে হবে। এই কারণ আগেই বলেছে আল্লাহর দেওয়া নেয়ামত 2 রকম হয়। আল্লাহ কখনো দেন ঢিল হিসাবে, ছাড় হিসাবে, আর কখনো দেন মহাব্বত করে, ভালোবেসে। আল্লাহ আমাকেও দিয়েছেন, আপনাকেও দিয়েছেন, এক একজনকে এক একটা জিনিস দিয়েছেন। প্রত্যেকে বুঝতে চান কিনা যে আল্লাহ আপনার উপর খুশি আছে না বেজার আছে? বুঝতে মনে চায় না? কারণ আল্লাহ যার উপর খুশি তার জন্য জান্নাত, যার উপর বেজার তার জন্য জাহান্নাম। তা আল্লাহ তো বহুত কিছু দিল আমাকে, দিনের লাইনে, দুনিয়ার লাইনে। এই যে দিল, আল্লাহ রাজি আছে কিনা বোঝা দরকার কিনা? কিভাবে বুঝবেন? ওটাই খুঁজে পাবেন এই সূরা কাউসারের 2 নম্বর আয়াতে। বলবেন কিভাবে? জব হলো সহজ। আল্লাহ নিয়ামত দেওয়ার পরে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি দেখেন ইবাদত বেড়েছে, আল্লাহর প্রতি শুকরিয়া বেড়েছে, অন্তরে বিনয় বেড়েছে, দ্বীনের কল্যাণে আপনার অবদান আগের চাইতে বেড়েছে, আপনি বুঝবেন আল্লাহ আপনার উপর রাজি আছেন, খুশি আছেন। তিনি হয়তো আপনাকে জান্নাতের পথে পরিচালিত করতে যাচ্ছেন। যেমন আল্লাহ নবী সুলাইমানকে রাজত্ব দিলেন, বিশাল রাজত্ব পেয়ে তিনি বললেন ওয়াকালা আলহামদুলিল্লাহ
আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো কৃতিত্ব নাই, সব ক্রেডিট কৃতিত্ব প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর কারণকে দিলেন তে আলহামদুলিল্লাহ নাই, কিচ্ছু নাই, শুকরিয়া নাই, ডাইরেক্ট ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের কারণে, আমার যোগ্যতার কারণে এসব কিছু আমাকে দেওয়া হয়েছে। কে দিয়েছে দাতার নামটাও মুখে আনে না, শরম করে। ওই নাস্তিকরা যেমন আল্লাহর দান বলতে পারে না, প্রকৃতির দান আবার ঠিকই বলে। ওরা প্রকৃতি প্রকৃতি করে না, প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির দান, নেচার নেচার, প্রকৃতি প্রকৃতি। আরে বলো দিয়ে প্রকৃতি আবার কি আছে ভাই? এখন বলবে না আসলে আমরা যা কিছু দেখি এর দ্বারা তো কিছু হয় না, অদৃশ্য আছে, ওই প্রকৃতি সব সৃষ্টি করেছে, সব দান করেছে, প্রকৃতির লীলা খেলা। আরে পাগল, তাহলে দিন শেষে তোরাও তো নাস্তিক মানে যে রবের অস্তিত্ব স্বীকার করে না, তো তোরাও তো আর পুরোপুরি অস্বীকার করে থাকতে পারলি না। স্বীকার শেষ পর্যন্ত করা লাগলোই লাগলো, কিন্তু শরমের কারণে আল্লাহর নামটা মুখে না এনে প্রকৃতি বলে চালিয়ে দেওয়ার দান লাগলো। বাস্তবে পারবে না, পারবে না। যে পাবনার পৃথিবীর কোনো কিছু দিয়ে রবের অস্তিত্ব অস্বীকার করা সম্ভবই না। এখন অস্তিত্ব স্বীকার করে এখন আল্লাহ বলতে যদি শরম করে, হয়তো অন্য কিছু বলবে, ভগবান, ঈশ্বর, প্রকৃতি, এই সেই একটা না একটা বলবে, কিন্তু পারবে না, পারবে না পুরোপুরি অস্বীকার করতে। এই নাস্তিকরা মূলত ঘাউরা। কি ঘাউরা আর ঘাড়তেরা যতই বুঝেন না কেন, বিচার আগ থেকেই রেডি। বিচার যাই হোক তাল গাছ আমার। ঘাউরা অবশ্য সব বাতিল, এই বেদাতিরা ঘাউরা না। আরে ঘাউরা না, যত বাতিল ভণ্ড আছে বুঝাতে 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 জিন্দগি তামা তামা বানায় ফেলেন। যতই বুঝান বলবে সবই বুঝেছি, তবে তাল গাছ কিন্তু আমারই থাকবে। সারা রাত গল্প শোনাবেন ইউসুফ জুলাইখার, সকালে উঠে বলবে জুলাইখা বেড়া না বেড়ি, এইটা তো বললেন না। তাহলে সারা রাত শুনলি কি আর বলদ বুঝলি কি? এগুলো হলো বাতিলের অবস্থা। তো এখন যদি আগ থেকে অন্তরে মোহর মেরে রাখে, কি আর বলার আছে? নিয়ম হলো দলিল দেখতে হয় আগে, ফতোয়া দিতে হয় পরে। আর অনেক মানুষের হালত, বিশেষ করে ভণ্ডদের, ফতোয়া আগেই রেডি আছে। এখন দলিল না মিললে সমস্যা নেই, তাই না হেসরাই আইনা আইনা মিলাবে, কিন্তু ফতোয়া আগ থেকে যেটা রেডি করে রেখেছে ওটার বাইরে বের হবে না। এমনকি বড়দের মানার দাবি দুনিয়া সবাই করে। যেমন ধরেন যারা লা মাযহাবে নিজেদেরকে বলে না, যে কোনো মাযহাব মানে না, ওইটাও তো একটা মাযহাব। মাযহাব মানে ধারা, মাযহাব মানে পথ, মাযহাব মানে পন্থা, মাযহাব মানে মূলনীতি। এই যে না মানা, এটাও একটা মূলনীতি। ওরা মানে না কাউরে না কাউরে মানে না। আরে বলেন না মানে না। আপনি মানবেন ইমাম আবু হানিফাকে, সে মানবে অমুক শায়েক বিন তমুক শায়েককে। এই যে শায়েক বিন শায়েক, এই যে লোকগুলোকে মানছে, এদের প্রতিটা কথা মাটিতে পড়তে দিচ্ছে না। ও এমন কি আমল, কেন এই শায়েক এটা বলেছে, ওই শায়েক আরেকটা বলেছে। এই শায়েকের ভক্তরা মুরিদ নাম দেয় না, ওই শায়েক বলতে পীরই বুঝায় আর কি। পীর ফার্সি শব্দ, আরবি শব্দ। আপনি ডিকশনারি খুলে দেখেন, পীর মানে যা, শায়েক মানে তা। এখন পীর মানে না, এটারে বেদাত বলে, তবে শায়েক আবার ঠিকই মানে। তো শায়েক যা বলে এটারেও আবার ওই মাযহাবের ইমামের কথার মতো গুরুত্বের সাথে মানে। যা বলবে এইটাই ওহী, এইটাই চূড়ান্ত, এইটাই সহি, এইটাই শেষ কথা, ওটাই তাহকিক। ব্যাস, এখন নতুন আরেকটা মাযহাব চালু হয়ে গিয়েছে। যেমন নাস্তিকরা কোনো ধর্ম মানে না, ওইটাও আরেক ধর্ম হয়ে গেছে। এক নাস্তিক আরেক নাস্তিকের গালি দেয়, তুই খাঁটি নাস্তিক হতে পারলি না। খাঁটি নাস্তিক কি রে ভাই? আর ভেজাল নাস্তিক। ধার্মিক বক ধার্মিক এদিকে শুনেছি, কিন্তু নাস্তিক আর বক নাস্তিক আর ভেজাল নাস্তিক এগুলো তো আগে শুনিনি, এখন গালি দিচ্ছে, প্রকাশ্যে দিচ্ছে। তুই ভেজাল নাস্তিক আবার কি আছিস ভাই? তার মানে নাস্তিকও তো একটা ধর্মের মতো হয়ে গিয়েছে। এখন যার মধ্যে পুরো ধর্মটা দেখতে পায় এটা বলে পিওর নাস্তিক, খাঁটি নাস্তিক। যার মধ্যে একটু টাল্টি ফাল্টি ভেজাল দেখতে পায়, তুই হচ্ছিস নাস্তিক জাতের কলঙ্ক। বলে নাকি বলেন? তো সুতরাং আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ খুশি কিনা বুঝতে চাইলে নিজের অন্তরকে জিজ্ঞেস করেন। ইস্তাফতি কলবাক ওয়ালাউ আফতাকাল মুফতুন, যে হে আমার নফস, হে আমার কলব, আল্লাহর যত নিয়ামত তুমি পেয়েছো, এ থেকে আল্লাহর উপর শুকরিয়া এসেছে। এই নিয়ামত পেয়ে কি আল্লাহর সঙ্গে সম্পর্ক বেড়েছে, ইবাদতে মনোযোগ কি বেড়েছে? যদি উত্তর আসে হ্যাঁ, আপনি ভাবতে পারেন আল্লাহ খুশি আছে। আর যদি হয় নিয়ামত পেয়ে শয়তানি বেড়েছে, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি বেড়েছে, ধর্মের প্রতি জুলুম আরো বেড়েছে, ইসলামকে কোণঠাসা করার ষড়যন্ত্র আরো বেশি আগের থেকে হচ্ছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে দিয়েছে যেভাবে অতীতে জালেমদেরকে দিয়েছে। আল্লাহর দেওয়া কখনো ঢিল হিসাবে, কখনো মহাব্বতের সাথে। কিভাবে বুঝবেন? পার্থক্য এই আয়াতের মধ্যেই পাবেন। ছোট্ট একটা ঘটনা শুনে আলোচনার ইতি টানি। 3 নম্বর আয়াতে আর যাবো না, আলোচনা দীর্ঘ হবে। হযরত জি মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, নাম তো শোনারই কথা, যখন মুমূর্ষু অবস্থায় মানে মৃত্যু সজ্জায় শায়িত, বড় পেরেশানিতে আছে, মৃত্যুর সময় তো পেরেশানিতে লোকে থাকে,
এখন সেখানে উপস্থিত ছিলেন, তখন তো আর দেশ ভাগ হয় নাই, আরো বহু আগের কথা। তো মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী, তখন দারুল দেওবন্দের উস্তাদ। তো তিনি গিয়ে বলেন, হযরত এই অন্তিম মুহূর্তে আপনি এত পেরেশান কেন, কি হয়েছে আমাদেরকে বলেন, কোনো সমস্যা, আমরা আপনাকে এই ব্যাপারে সাহায্য করছি। তিনি বললেন, দেখো মৌলভী, একটা বিষয় নিয়ে আমি বড় পেরেশানিতে আছি, যে আল্লাহ তো আমার দ্বারা একটা ধারা শুরু করলো, একটা মেহনত চালু করলো। যদি এটা ভালো কিছু হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি এর দ্বারা উম্মতের কোনো ক্ষতি হয়ে থাকে, আমার তো বড় দুশ্চিন্তা লাগছে। হায় রে, মরার পরও তো আমার আমল নামায় অন্যের গুনাহ এসে অ্যাড হতে থাকবে। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা ফাআলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইনকাসা মিন আওজারিহিম শাই। যারা সিনেমা হল বানায় এরপর মরে যায়, পরবর্তীতেও যে সমস্ত লোকেরা এসে সিনেমা হলের মধ্যে সিনেমা দেখে, এদের সকলের নেক আমলের একটা অংশ তো তার আমল নামায়ও যায় নাকি, যায় না? তো ভালো কাজ যেমন শুরু করে গেলেই যে একটা মসজিদ, যে মানুষগুলো মেহনত করে মসজিদটা তৈরি করেছেন, শুনলামপুর ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় মসজিদ, এখনো যারা খেদমত করে যাচ্ছেন, এই যে মাদ্রাসাটা যাদের অবদানে তৈরি হয়েছে, হতে পারে তাদের কেউ এখন দুনিয়াতে নাই, হতে পারে আজ যারা খেদমত করছেন আগামীকাল তারা থাকবেন না, কেউই তো আমরা থাকবো না, কিন্তু যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে, এই মাদ্রাসা থাকবে, এখানে সালাত হবে, এখানে ইলমের তালিম হবে, ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এগুলো সব পাবো নাকি পাবো না? অবশ্যই পাবো। যার কারণে গোটা উম্মত মিলে যত আমল করবে, কবরে শুয়ে শুয়ে, রাউজায় শুয়ে শুয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো সওয়াব পেতে থাকবে। তো এখন তিনি বলেন, এজন্য আমার বড় পেরেশানি হচ্ছে, হায় আমার আখিরাত কি হবে। কারণ নিয়ামত পেয়ে মানুষের ভেতরে ভয় জাগে। দেখেন না, নামাজ শেষ করতে দেরি, তিনবার বলতে দেরি না, আপনারা বলেন কি না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো নামাজ শেষ করে আস্তাগফিরুল্লাহ বলছেন কেন? কোনো পাপ করেছেন, কোনো গুনাহ করেছেন? আরে না, ইবাদত যদি ইবাদতের মতো ইবাদত হয়, ইবাদত শেষ করলে অহংকার আসবে না, অধ্যত্ব আসবে না, বড়াই আসবে না, বরং দিলে ভয় জাগবে, আল্লাহ জানি না ইবাদতটা কবুল হলো কিনা, কারণ তোমার শান অনুসারে ইবাদত করা আমাদের সাধ্যের কথা না। হে আল্লাহ, আমাদের ত্রুটি বিচ্যুতির দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের ইবাদতকে কবুল করতে। নিয়ম তো এটাই। তো তিনি এখন বড় পেরেশান। এখন মুফতি শফি আলী রহমা বললেন যে, হুজুর, আমি দায়িত্বের সাথে বলছি, আপনার কোনো পেরেশানি করার দরকার নেই। আল্লাহ আপনার এই মেহনতকে কবুল করেছেন, তিনি ভালো কিছু আপনার দ্বারা জারি করিয়েছেন। তিনি অবাক, একটু খুশি হলেন, কিন্তু অবাক। মুফতি সাহেব, তুমি তো উসুল ছাড়া কথা বলো না, মূলনীতি ছাড়া কথা বলো না। তুমি যদি আমাকে একটু মূলনীতিটা বুঝিয়ে দাও, আমার দিলটা ঠান্ডা হবে। আমি আস্থা রাখি, তুমি আমাকে ভুলভাল ভুল দিবা না, আমাকে এমনি সান্ত্বনা দিবা না, কিন্তু তুমি যদি আমাকে উসুলটাও বুঝাই দাও, কেমনে এতটা কনফিডেন্সের সঙ্গে তুমি বললে, আমার দিলটা একটু ঠান্ডা হবে। এবার মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত, কোরআন হাদিস পড়ে আমি এটাই বুঝেছি, আল্লাহ যখন তার ইবাদত কবুল করেন, তাকে যখন মকবুল কোন আমল করার তৌফিক দান করেন, তখন তার ভিতরে ভয় পয়দা হয়, রবের প্রতি শুকরিয়া আসে, কবুল হলো কিনা এই পেরেশানিতে থাকে, এবং আল্লাহ তাআলার প্রতি তার আলাদা এক ধরনের ভক্তি, শ্রদ্ধা এবং ভীতি সব একসাথেই কাজ করতে থাকে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আর যদি আল্লাহ কবুল না করে, অহংকার আসে, আল্লাহর সঙ্গে তখন সম্পর্কহীনতা তৈরি হয়। ধীরে ধীরে সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ আপনার এই মোবারক মেহনতকে কবুল করে নিয়েছে। তাহলে আমরা এবার প্রত্যেককে নিজেকে জিজ্ঞাসা করি, এরপরে আমরা মাহফিলে এটি জানি, প্রত্যেকে নিজের অন্তরকে, নিজের বিবেককে জিজ্ঞেস করি যে, আল্লাহ তো আমাকেও টুকটাক দিয়েছেন, সবাইকে দিয়েছেন না, কিছু না কিছু নিয়ামতের মধ্যে সবাই ডুবে আছেন, কেউ কম কেউ বেশি। প্রত্যেকে ফিকির করেন যে আমি নিয়ামত পেয়ে আসলে আল্লাহ শুকরিয়া দিলে আসে কিনা, আমি নিজের এই নিয়ামতগুলো আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগাতে পারি কিনা, আমার দিলেও ভয় থাকে কিনা, আল্লাহ এই নিয়ামতের কদর করতে পারছি কিনা, সন্তান তো দিলা, হতাশা করতে পারছি কিনা, ক্ষমতা তো দিলা, ক্ষমতার সঠিক ব্যবহার, দ্বীনের খেদমত করতে পারছি কিনা, মাল তো দিলা, এই মাল দিয়ে তোমার ইসলামের জন্য কোনো অবদান রাখতে পারছি কিনা। যদি অন্তর থাকে, আপনি ভেবে নিতে পারেন আল্লাহ রাজি আছে, খুশি আছে, আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় করেন, অটলতা অবিচলতার জন্য দোয়া করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আর যদি কিছু উত্তর আসে, আলহামদুলিল্লাহ বলেন, এখনই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে সাহায্য কামনা করেন, আস্তাগফিরুল্লাহ বলে অতীতের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অতীত যেমনই হোক, আল্লাহ আগামী আমি
আপনি পাপী হতে পারি, কাফের তো না, নাস্তিক তো না, মুরতাদ তো না, বেঈমান তো না। ইনশাআল্লাহ আল্লাহকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে আল্লাহ বলে একবার যদি ডাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমার আওয়াজও ফিরিয়ে দিবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো দুটো আয়াতের আলোকে দুটো সবক দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো দিল দিয়ে, মন দিয়ে সঠিকভাবে অনুধাবন করার তৌফিক দান করুন। জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত এগুলোকে আঁকড়ে থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। সকলে দুরূদ শরীফ পাঠ করুন।